তো সেই কাজগুলো কি গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানা বোঝার, এখানে উপস্থিত আছেন সঞ্চালক আর হচ্ছেন সেই উপসমিতির একজন লোকের আসা। তো সংখ্যা তো আমাদের 50 নাম আর পদের নাম। বাজার দর অনুযায়ী আমার প্রত্যেকটা আমার যা বলা আছে যে ডিমের দাম যখন 10 টাকা তাকে তখন হিসেব করে দিচ্ছে 5 টাকা। এবার আপনি দেখলেন অর্ডারে যে গোটা ডিম দেওয়ার কথা, তাহলে সে দিতে পারছেন। দিতে দেওয়ার কথা কাকে? লাল শিশুকে। জিপি বিল্ডিং এ টাকা আমার নাম শেখ আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সঞ্চালক। আমিও সঞ্চালক, কিন্তু আজ কোনো উপসমিতির সঞ্চালক হতে পারিনি, ইচ্ছা করছিল পারিনি। কি বলছিলাম? কত নম্বর সংসদের সঞ্চালক? 17। আপনি আপনি এই যে উত্তর আপনারা দিলেন, আমি বারাটোয়ের প্রধান যিনি আছেন তাকে যদি আমি জিজ্ঞেস করতাম আপনি কত নম্বর সংসদের প্রধান, তিনি জোর করে আমাকে বলতেন পুরো অঞ্চলের সঞ্চালক। এবার বলুন, একটা করে কাজ বলুন যে অন্য সংসদের জন্য ভেবেছেন আজ অব্দি। ক বছর হলো? 23 সালে নির্বাচন হয়েছে, তাই তো? 23 আর 24 কমপ্লিট হয়ে গেছে, আড়াই বছর চলছে। এই আড়াই বছরে কটা নিজের সংসদ বাদ দিয়ে, এই যে বললেন আপনি পুরো এলাকার সঞ্চালক, অন্য সংসদের কথা ভেবেছেন? সঞ্চালক তাহলে কে? চাপার সঞ্চালক কে? মানে কেন সরকার বলেছে যে সঞ্চালকই থাকবেন? তার কারণ হচ্ছে উনি যখন বলে অনেক সময় প্রধানের, আপনি পৌর পঞ্চায়েতে আসেন অনেকে, আসনের সঞ্চালককে, উনি সঞ্চালক আর আপনি মেম্বার, মানে ওই উপসমিতির মেম্বার। ওনার রেজিস্ট্রেশন হয়েছে? তাহলে আমরা নিজেদের পরিচয়টা আমাদের ঠিক মতো করে করবেন, এই জন্য এই সরকারের ব্যবস্থাপনা। তাহলে আমি আগে যে প্রশ্নটা করেছিলাম যে অন্য গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে আপনার সংসদ বাদ দিয়ে অন্য কোনো সংসদের কথা কিছু ভেবেছেন? কৃষি ও প্রাণী সম্পদ। বেশ 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 বেশ। তাহলে সমস্যা, আমার গ্রাম পঞ্চায়েতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান, সেই স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান ঠিক আছে, সব পঞ্চায়েতই হয়। আমার একটা গ্রাম পঞ্চায়েত, বীরভূমে কটা গ্রাম পঞ্চায়েত আছে? ঠিক আছে, তো এখানে সঞ্চালক হবেন সর্বাধিক 2টি উপসমিতির একজন মেম্বার সঞ্চালক হতে পারেন, আর সচিব সচরাচর সহায়কই হয়ে থাকেন, কারণ বাদবাকি থেকে সঠিক সময় পাওয়া যায় না। আর এই স্বনির্ভর দলের কোর কমিটির ডিরেক্টর এই মনে করতে লাগলে আপনার এলাকার যে অঙ্গনওয়াড়ি সেন্টার, যেমন ধরুন এখানে যদি ম্যালেরিয়া হয়ে যায়, হসপিটালে যদি জায়গা না হয়, কারকে দোষারোপ করা হয়? রাজ্য সরকারকে দোষারোপ করে, হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না। তো সেই রকম আপনার এলাকায় যদি কোনো গন্ডগোল হয়, কোনো আপনার চলতে হবে, প্রাইমারি স্কুলে চলতে হবে, কিন্তু সমস্যাগুলোর সমাধানের উপায় নিয়ে আপনার বিডিও সাহেব এবং সিডিপিও সাহেবের সঙ্গে
সিডিপিও কে লিখিত জানাবেন। আপনি ওখানে গিয়ে কিন্তু কোনো মানে কোনো রকম ভাবে শিক্ষা দেওয়ার অধিকার আপনার নেই। আপনার মতামত দেওয়ার অধিকার আছে, কিন্তু সেইটা মানছে না বলে যে আপনি যেমন অন্য আমার বাচ্চাকে যেমন মানানোর জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করি বা আমার ছোট বোনকে মানে সেন্টারে হচ্ছে, এই সমস্যার সমাধানের উপায় আপনারা বের করুন এবং আমাদেরকে একদিন মিটিংয়ে ডাকুন। এনআরজিএস থেকে বিগত কয়েক বছর থেকে একটু বন্ধ আছে, না হলে পঞ্চায়েতে এনআরজিএস এর একটা বড় টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসতো। আর রাজ্য সরকার বলুন তো একটা স্কিমের নাম টাকা দেয় রাজ্য সরকার, যেটা ফিফথ এসএফসি। তাহলে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার টাকা দেয়, পাশাপাশি আমাদের নিজস্ব ওন ফান্ড থাকে, যা দিয়ে আমরা পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার টাকা যখন দেয় তার সঙ্গে একটা গাইডলাইন বেঁধে দেয়। মানে আমার দুটো ভাগ আছে, একটা আপনার স্যানিটেশন আর একটা হচ্ছে আপনার ওয়াটার, মানে জল, পানীয় জল। মানে ওই 60% টাকার অর্ধেক টাকা আপনাকে পানীয় জলে খরচ করতে হবে, অর্ধেক টাকা আপনাকে স্যানিটেশন পারপাসে খরচা করতে হবে, আর বাকি যে 40% টাকা সেটা আনটাইড টাকা, সেটা থেকে আপনারা রাস্তা ঘাট বিল্ডিং এই ধরনের স্কিম আপনারা করতে পারবেন। একই রকম রাজ্য সরকার মিলে করতে হচ্ছে, কিন্তু ওন ফান্ড যেটা আছে ওর নির্দিষ্ট কোনো নিয়ম বিধি নেই। গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব প্রয়োজনে অ্যাকশন প্ল্যান তৈরি করে খরচ করতে পারবে। এটাই সব থেকে একটা বড় পজিটিভ দিক, যে আমরা ওন ফান্ড থেকে নিজস্ব আয় করব এবং সেই টাকা দিয়ে আমরা যে সমস্ত স্কিমগুলো আমরা সিএফসি এবং এসএফসি থেকে করতে পারছি না, সেই ধরনের কাজগুলো আমরা এই ওন ফান্ড থেকে করতে পারবো। এবার তাহলে ওন ফান্ডের আমরা আয়গুলো দেখবো। যে আপনার ফসলের ভালো করতো যে ব্যাকটেরিয়া, সেখানকার মাটিকে পুড়িয়ে দেওয়া হলো, তাহলে ভালো ব্যাকটেরিয়া ভাইরাস থাকলো না, তারা মারা গেল। থাকলো কিসের জন্য? তাহলে উর্বরতা কমে গেল। উর্বরতা কমে গেলে ফসল কমবে, ফসল কমলেই চালের বাড়ি আছে তাদের বাড়িতেই থাকে। এই চড়ুই পাখিগুলো কিন্তু ফসলের পোকাগুলো খায়। আমাদেরকে সুতরাং ভাবতে হবে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠে যাতে আমরা লাভবান হয় সেই ব্যাপারে আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আমি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা চাষবাসের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের যে উপায়গুলোর কথা বললাম, সেই ব্যাপারে যদি কোনো রকম প্রশ্ন থাকে পাচ্ছি না, যেমন বিডিও অফিসে যিনি আমাদের কৃষি ও প্রাণী সম্পদের আছেন, ওনাকে আমরা কয়েকবার বলেছি যে সঞ্চালক এই আছেন আপনি কর্মাধ্যক্ষ আছেন, ওই ব্লকের পক্ষ থেকে ট্রেনিং তার সহায়তা এইগুলো দিতে পারে, কিন্তু কাজটা হচ্ছে আপনাদের ওখান থেকে তো ধরেন তাহলে কিছু আমি যদি মানুষকে রেডি করি, তাহলে যদি এসে আমাদেরকে ট্রেনিংটা দেয় ওখানে বা একটা আলোচনা সভা তৈরি করে, তাহলে তো আমাদের আমরা যা বললাম এগুলো সব অনুকূল পরিবেশে সিচুয়েশনের ভিত্তিতে রাজ্য সরকারের যে নির্দেশ, অর্থাৎ যে যে মন্ত্রিসভার মন্ত্রকের হচ্ছেন প্রদীপ মজুমদার সাহেব এবং সর্বোপরি সর্বময় কর্তা যারা আছেন তাদের ইয়ে করে